বুবলিকে নিয়ে একটি মারাত্মক থেকে ভয়ানক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি, যেটা শুনলে আপনারা সকলে একদম অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। মানে বুবলির চতুর্থ স্বামীর নাম এবার সামনে এসছে। সেই স্বামীটি কে, কোথাকার, চলুন আপনাদেরকে পুরোটা প্রমাণ সহ আমি বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে বুবলিকে পরকীয়ার রানী নাম দেওয়া হয়েছে। কেন জানেন? কারণ বুবলি হলো পরকীয়ার মাস্টার মাইন্ড খিলাড়ি। সে ভালো করে জানে যে একটা ছেলেকে কি করে পটাতে হয়, কি করে তাকে নিজের জালে ফেলতে হয়, ইভেন কি করে তাকে মানে ভুলিয়ে ভালিয়ে তাকে বিয়ে অবধি নিয়ে যাওয়া যায়। মানে সে সাকিব খানকে টাকার জন্য কিন্তু প্রথমত পরকীয়া করেছে, তারপর বিয়ে হওয়ার আগে বাচ্চা, তারপর বাচ্চাকে দেখিয়ে সে ইমোশনালি ব্ল্যাকমেল করে সে কিন্তু বিয়ে অবধি করেছে। মানে কত নাম্বার ওয়ান খেলাড়ি হলে এই ধরনের কাজ করা যায়, ঠিক আছে? আর সাকিব খান উনিও কম যান না, ঠিক আছে? যাই হোক, তো বুবলি এত দূর অবধি গেছে। আর আপনারা জানেন সাকিব খানের বিয়ের আগে আরেকটা বিয়ের আমরা কথা শুনেছিলাম, তারপরে সাকিব খানের বিয়ের পরে আরেকটা, যে এখন জেলে আছে, তারপরে আরেকটা শুনেছি। এবার যেটা বলছি আপনাদেরকে, মানে এই নামটা শুনুন আগে, যে এই ব্যক্তিটি কে। আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। তারপর আমি অবশ্যই আপনাদেরকে ডিটেলসে বলছি, শুনুন কথাগুলো। পরিচালক রায়হান রাফি ঈদের সিনেমাতে 4 নম্বর নায়িকা হিসেবে বুবলিকে স্থান দিয়েছে রায়হান রাফি, তাও মাত্র 4টি সিকোয়েন্সে। কিছু চামচা আছে যেমন শিমুল খান, কিছু চামচা আছে যেমন হেলাল উদ্দিন, যেইভাবে বলেছে সিনেমা হিট হবে, সিনেমা সুপার ডুপার হবে। আমার কথা হচ্ছে তোর মা বুবলি, শিমুল খান এটা তো অভিনয় করছে 4টা সিকোয়েন্সে 4 নম্বর নায়িকা হিসেবে, তাহলে এটা নিয়ে এত কি প্রচারণা করা দরকার ছিল? হেলাল উদ্দিনের বউ বুবলি, এই যে তোর বুবলি, এই হেলাল উদ্দিন যেভাবে প্রচারণা করেছে, যারা নাকি হতাশ হয়েছে এই সিনেমা থেকে, হেলালকে জুতা দিয়ে পিটানো দরকার নাই, দৌড়ের মধ্যে ভাড়া দিয়ে সিনেমা হলে টিকিটের টাকা নেওয়া উচিত। এটা যারা হল রিভিউ দিয়েছে, যারা হল থেকে সিনেমা বের হয়েছে, তারা সবাই বলেছে এই সিনেমা হচ্ছে 2x, মানে সেক্সি একটা সিনেমা। কি প্রমোট করেন আপনারা? আমরা দেখে আসি কি প্রমোট করেন, কি আপনারা পয়সা দিলেন? সাংবাদিকদের প্রশ্নের জবাবে রায়হান রাফি একটি উত্তর দিয়েছে। সাংবাদিকরা বলেছিল সিনেমার গল্পটি আসলে কেমন। রায়হান রাফি উত্তর দিয়েছে প্রত্যেকটা নায়িকার ক্যারেক্টার, জীবনের ক্যারেক্টার তুলে ধরা হয়েছে এই সিনেমাতে। বুবলি, যারা নাকি সিনেমা দেখেন নাই, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বুবলি একজন বউ থাকে, সে বিভিন্ন ছেলেদের সাথে পরকীয়া লিপ্ত থাকে। তার মানে রায়হান রাফি ঠান্ডা মাথায় একটা বাস দিয়েছে, কারণ তার পরকীয়ার জিনিসটা তো তার জীবনের সাথে মিলে গেছে। কারণ সে তো ঘরের মধ্যে স্বামী রেখে অন্যের সাথে পরকীয়া করে, এটা সকলেরই জানা। যদিও আমি বলা ঠিক না, কারণ আমি বললেই যেহেতু দোষ হয়। কারণ অনেকেই বলে যে আমি নাকি বুবলিকে নিয়ে কথা বলি। ভাই, আমি বুবলিকে নিয়ে কথা বলছিলাম, আমি রায়হান রাফিকে নিয়ে কথা বলছি। রায়হান রাফি কাজটা মোটেও ঠিক করেনি। এত বড় নায়িকা, এত বড় সুপার হিট নায়িকা বাংলাদেশের, এই নায়িকাকে 4 নম্বর সিকোয়েন্সের মধ্যে 4 নম্বর নায়িকা হিসেবে দেওয়া মোটেও আপনার ঠিক হয় নাই। হেলাল উদ্দিনের বউ বুবলি বাচ্চা ফুটাইতে আপনারা জানেন আমেরিকায় গিয়েছে। বাচ্চার কার আমি জানি না, আসলে হয়তো সংবাদ সম্মেলন করলে বলতে পারবো। তো বুবলি দেখবেন বাচ্চা হওয়ার ব্যস্ততায় সিনেমার প্রচারণা করতে পারে নাই। তবে আমি একটা কথা বলতে চাই, রায়হান রাফি একদিকে ঠিক করেছে, যেমন নায়িকা ঠিক তেমন জায়গায় নিয়েই তার স্থান দিয়েছে। আমি যতটুকু মনে করি নেক্সট টাইম থেকে বুবলি কখনো সিঙ্গেল নায়িকা হিসেবে অভিনয় করতে পারবে না, কারণ তার সময় শেষ। হেলাল উদ্দিন একটা চামচা আছে, বুবলির হাজবেন্ড, চতুর্থ হাজবেন্ড। আমরা তো জানি শাকিব খানের পরে আছে আপনার, যেটা জেলে গেছে জানেনই, তাপস। তারপর আছে একটা আপনার গৌতম শাহর সাথে যে একটা চলে, ছোট্ট একটা ছেলে, নাম জানি কি মনে নাই। তো এই ছেলেগুলোর পরে কিন্তু স্থান হেলাল উদ্দিনের। খুব বলে বেড়ায় বুবলি নাকি খুব ভালো অভিনয় করে। ভালো অভিনয় করলে কোনোদিন একটা নায়িকা 4 নাম্বার চরিত্রে অভিনয় করতে পারে না। তারপর পুরো সিনেমায় মাত্র 3 থেকে 4টি সিকোয়েন্স। তবে আমি আরেকটি কথা বলতে চাই, এই ধরনের সেক্সি সিনেমা বাংলাদেশে চলে না। একসময় চলতো আপনার, যখন নাকি আলেকজান্ডার বউ, তারপর ময়ূরী ওরা অভিনয় করতো, তখন যখন নাকি শাকিব খান উপবিশ্বাস জুটি আসলো, তখন থেকেই বাংলা চলচ্চিত্রের একটি ভালো সিনেমার জোয়ার এসেছে এবং ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে, এখনো পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে। ঠিক সেই জায়গা থেকে আবারও সেক্সি সিনেমা এগুলো হলের মধ্যে না দিয়ে আপনি গুগলের মধ্যে একা একা রিলিজ দিলেই পারেন। এগুলো যারা নাকি 3x দেখে তারা হয়তো এই সেক্সি সিনেমাগুলো উপলব্ধি করবে। কি শুনলেন? কথাগুলো শুনলেন?
আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। মানে এখানে পুরো একদম বুবলিকে পুরো কি বলবো, একদম বলে না যে সাবান সারাপ দিয়ে ওয়াশ করে দিয়েছে বা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে ওয়াশ করেছে, মানে এখানে ধুয়ে দিয়েছে, পুরো তার সত্যটা সামনে নিয়ে চলে এসছে। এই যে এই ভাই যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা সঠিক বলেছে। বুবলিকে এই সিনেমার মধ্যে 4 নম্বর অভিনেত্রী হিসাবে তাকে রাখা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, বললাম না বুবলির কিছু ভাড়া করা দালাল আছে, এমনকি যেটা আমরা নতুন করে শুনতে পেলাম যে ওই উদ্দিনের বউ, ঠিক আছে আমি পুরো নামটা বলছি না, তো যাই হোক ওই উদ্দিনের বউ নাকি এই মানে বুবলিকে বলা হচ্ছে। কারণ আপনারা দেখেছেন বুবলির অনেক প্রোগ্রামে এই উদ্দিন কিন্তু গেছে, এমডি উদ্দিন কিন্তু বুবলির অনেক মানে পিতা কাটিংয়ে অনেক জায়গায় কিন্তু গেছে, এমনকি বুবলির সাথে ফোনে কন্ট্যাক্ট করে করে সে বুবলির সাপোর্টে ভিডিও করে। বলতে পারেন যে বুবলি পুরো দালাল রেখেছে, টাকা দিয়ে দালাল, ঠিক আছে, হয়তো টাকা হাতে দিচ্ছে না কিন্তু এই যে ভিউ টিউর মাধ্যমে এগুলো টাকা নিচ্ছে, মানে কোনো একটা ব্যাপার আছে। না হলে ভাবুন বুবলির সাথে একজন কন্টেন্ট ক্রিয়েটারের এত মিল কেন থাকতেই পারে। আমি একজন মানে ফেস বা যার হয়তো বুবলি একটা মানে বলতে পারে মিডিয়া ফেস, তো বুবলির কেউ ফ্যান থাকতেই পারে, ঠিক আছে মানলাম, কিন্তু ফ্যান থাকার মানে এটা তো নয় যে কেউ তার পিছনে পিছনে ঘুরু ঘুরু করবে, এটা হয় কই? আমাদের টলিউডে তো দেবের অনেক ফ্যান আছে, শুভশ্রীর অনেক ফ্যান আছে, তার মানে শুভশ্রী তো কই ক্রিয়েটারদের সঙ্গে পিছন পিছন ঘুরে না, আমি তো দেখিনি কোথাও ঘুরতে। দেব তো কোথাও পিছন পিছন ঘুরে না, কিন্তু বুবলিকে কেন নিয়ে সঙ্গে ঘুরতে হচ্ছে? মানে এর সঙ্গেও চক্কর আছে, যেটা শুনতে পেলাম যে এমডি উদ্দিনের বউ হলো গিয়ে বুবলি, মানে বুঝতে পারছেন 4 নাম্বার। আর সিনেমাটাতেও ঠিক সেই অভিনয়টাই করতে দেওয়া হয়েছে বুবলিকে, মানে বুবলি একজনের স্ত্রী, তারপর বুবলি স্ত্রী হয়ে সে গোপনে গোপনে বিভিন্ন ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। মানে বুবলি যে পরকীয়ার মাস্টার মাইন্ড, ঠিক আছে, পরকীয়ার যে মাস্টার মাইন্ড বুবলি, এই মাস্টার মাইন্ডটার জন্যই রাইহান রাফি তাকে দিয়ে এই ধরনের কাজই করিয়েছে, যে সে পরকীয়ার কাজ করতে একদম মানে সুপারহিট, ঠিক আছে, যার জন্য বুবলি কিন্তু পরকীয়ার কাজই করছে। আর শেষে ওই ছেলেটাকে বাচ্চা বাচ্চা মানে যে বাচ্চাটাকে কোলে নিয়ে কান্নাকাটির একটা দিয়েছিল না ট্রেলারে, তো ওই ধরনের নাটক আছে। মানে এই বুবলি এই সিনেমাটাকে প্রত্যেকে দেখে বলছে যে এটা পরিবার নিয়ে দেখার মতো সিনেমা নয়, এটা একটা অ্যাডাল্ট মুভি, ঠিক আছে, এটা একটা মানে এজের রেস্ট্রিকশন দেওয়া উচিত এই ধরনের সিনেমাকে। আর এই সিনেমার সাইডে মানে সাইড সিনেমাগুলো থাকে না, যে সিনেমাগুলো ব্যাক সাইডে পাওয়া যায়, সেই সিনেমাগুলোর মধ্যে এগুলো থাকা উচিত। কারণ এই সিনেমা হলে বসে কখনোই ফ্যামিলি নিয়ে আপনি এনজয় করতে পারবেন না। আর অপু বিশ্বাস শাকিব খান এতগুলো সিনেমা করেছে, যেই সিনেমাগুলো দেখলে সত্যি মানুষ চমকে যায়, সিনেমাগুলো দেখলে মানুষ আনন্দ পায়, সেই সিনেমাগুলো এখনও মানুষ বলে যে সিনেমার কাহিনী সুপারহিট ছিল। এখনও অবধি অপু বিশ্বাস অনেকের ইন্সপিরেশান, অনেকের কাছে অপু বিশ্বাস এখনও অবধি মানে নায়িকা জগতের সেরা নায়িকা, স্বপ্নের নায়িকা। এমনকি অনেক অভিনেত্রীও বলছেন যে অপু বিশ্বাস দেখতে ভীষণ সুন্দর, অপু বিশ্বাস একটা মানে যাকে বলে সেরা নায়িকার মধ্যে অপু বিশ্বাস পড়ে, খুব সুন্দর খুব কিউট একজন নায়িকা। কি বুঝলেন কথাটার মানে? এই যে ব্যক্তিটি বা যেই ভাইটি যেই কথাগুলো বলেছে পুরো ধুয়ে দিয়েছে। আর জানি এই বুবলির ভক্তদের জন্য খুবই খারাপ একটা সংবাদ যে বুবলিকে মানে সিনেমার মধ্যে চতুর্থ জায়গায় রাখা হয়েছে। আর অপু বিশ্বাস যে দুর্বার সিনেমাটা অপু বিশ্বাস করছেন, সেই সিনেমায় শুধুমাত্র অপু বিশ্বাসই একাই 100, না সেখানে হিরো আছে আর না সেখানে অন্য কোনো অভিনেত্রী আছে। অপু বিশ্বাস একাই 100, উনি পারেন মানে নিজেকে নিজের মতো করে প্রেজেন্ট করতে, এমনকি নিজেকে সেই মানে বিভৎস রূপে প্রেজেন্ট করেছে, যেটা দেখে যে পোস্টারগুলো বেরিয়েছিল সেটা দেখে আমরা বুঝতে পেরেছি সিনেমাটা হাই লেভেলে হতে চলেছে, তাই না? যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম, আপনারা অবশ্যই মূল্যবান মতামত দেবেন। আর যারা যারা বুবলিকে ভালোবাসেন, জানি বুবলির জন্য কষ্ট হচ্ছে। আর হ্যাঁ, বুবলি গেছে গিয়ে আমেরিকাতে, তাই তো, সেটা নিয়ে বুবলি কোনো কিছু বলেনি, বলার প্রয়োজনও বলে মনে করেনি। এবার বুবলির পেটে যে বাচ্চা সেটা নিয়েও বলেনি, বুবলি যে বাচ্চা আদৌ শাকিব খানের না অন্য কারো, কারণ যেহেতু চতুর্থ স্বামীর নাম আমরা শুনতে পাচ্ছি, তো বুবলির এই যে বাচ্চা সেটাও আমরা জানতে পারবো খুব শিগগির। খুব শিগগির আমরা জানতে পারবো যে বুবলির বাচ্চাটি আসলে কার। আপনারা বলবেন কার হবে? শাকিব খানের হবে?
আরে এখানে অনেক কিছু আছে, ডাল মে অনেক কালা, মানে বলে না ডাল মে বহুত কালা হয়, তো এখানে অনেক কোনো ব্যাপার আছে। হ্যাঁ, আপনারা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখতে থাকুন, বুঝতে পারবেন অনেক কিছু। অনেক ঘাপলাবাজি চলছে বস। যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম, অবশ্যই আপনারা পাশে থাকবেন, অবশ্যই কিন্তু অপু বিশ্বাসের সঙ্গে থাকবেন। আর অপু বিশ্বাসের উন্নতি, আরে কি আছে বস, অপু বিশ্বাস কী আছে সেটা প্রমাণ করে দিচ্ছে প্রত্যেকটা সময়ে। উনি যে বড় মাপের একজন অভিনেত্রী, সেটা ওই কী যেন কুমিল্লায় আসার পর প্রমাণ হয়েছে যে উনি কত বড় মাপের অভিনেত্রী। ইভেন উনি ডান্স কত সুন্দর করে করছেন, ডান্সটা দেখে আপনাদের মনে হয় যে অপু বিশ্বাস সত্যি ডান্স, মানে উনি নায়িকা হওয়ার যোগ্য নয়। তবে হ্যাঁ, সবার চোখে একটা নায়িকা যে ভালো হবে তার কোনো মানে নেই, উনি সবার চোখে একদম ভালো হয়নি, মানে ভালো হবে না, ভালো কেউ হবে না, আমিও না আপনিও না, কেউ সবার চোখে ভালো হয় না। যাই হোক, অবশ্যই পাশে থাকবেন। আর আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, যে অপু বিশ্বাস শাকিব খানের আজকে জন্মদিন, তাই তো? অপু বিশ্বাস শাকিব খানের জন্মদিন উপলক্ষে শাকিব খানের সাথে একটা সিনেমা করেছেন, যেই সিনেমার একটা স্ক্রিনশট নিয়ে উনি কিন্তু একটা মুহূর্ত নিজের স্টোরিতে দিয়েছেন। আর পিছনে যে রিংটোনটা বাজছে সেটা কিন্তু জন্মদিনের উপলক্ষে একটা রিংটোন, ঠিক আছে? সেটা অপু বিশ্বাস শাকিব খানকে উইশ করে এই স্টোরিটা দিয়েছেন। এবার সেটা নিয়েও শুরু হয়েছে কন্ট্রোভার্সি। কেন? কারণ অপু বিশ্বাস শাকিব খানের জন্মদিনে এটা দিয়েছে, হ্যাঁ হ্যাঁ এটা দিয়েছে, কেন ভাই? তার সন্তানের বাবা, সে দিচ্ছে, কি বলছে না বলছে, এতটা হিংসা কেন? এতটা একটা মানুষকে নিয়ে মানে তুলোধনা কেন? হ্যাঁ, অপু বিশ্বাস তবু তো ভদ্রতা দেখিয়েছে, শাকিব খানকে জন্মদিনে ওটা উইশ করে, মানে ওটা দিয়ে স্টোরি দিয়ে উনি উইশ করেছেন। কিন্তু শাকিব খান তো সেটাও করেন না, না অপু বিশ্বাসের জন্য করেন, না বুবলির জন্য করেন, কারোর জন্য করেন না উনি, কারোর জন্মদিনে কাউকেই উইশ করে না। কিন্তু অপু বিশ্বাস ভদ্র, শাকিব খানকে ছাড়াও উনি কাউকে ভালোবাসেন না। ইভেন বিয়ের আগে, ডিভোর্সের পরে উনি কখনোই অন্য পুরুষকে নিজের লাইফে জড়াননি, যার জন্য উনি শাকিব খানকে ছাড়া অন্য কোনো পুরুষের নাম উনি মুখে আনেন না, এমনকি কাউকে উনি ভালোবাসেন না। যাই হোক, অপু বিশ্বাস এটা দিয়েছে। আর বুবলি দেখলাম অনেক চিন্তা ভাবনা করার পর ওর ভক্তদের পেজ থেকে একটা ছবি তুলে, স্ক্রিনশট তুলে সেটাকে এডিট করে নিজের পেজে পোস্ট করে তারপর উইশ করেছে হ্যাপি বার্থডে শাকিব খানকে। আর জয় খুব সুন্দর করে লিখেছে ছেলের, মানে একটা ছেলে তার বাবার কাছে বাবার জন্মদিন উপলক্ষে, যে বাবা তুমি আমার মানে পথ প্রদর্শক, তোমাকে শুভেচ্ছা জানাই, তুমি আমার পাশে থেকো। খুব সুন্দরভাবে লাইনটা লিখেছে, প্রপার ওয়াইজ আমার মনে নেই, কিন্তু খুব সুন্দর করে জয় লিখেছে, মানে এটাকেই বলে শিক্ষা। যাই হোক, খুব ভালো লাগছে যে জয় তার বাবাকে উইশ করেছে, অপু বিশ্বাসও করেছে, শেষে দেখলাম বুবলিও করেছে। যাই হোক, আপনারা অবশ্যই নিজের মূল্যবান মতামত জানাবেন। টাটা।